হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। অনেক দিন পর আসলাম আপনাদের মাঝে ছোট কিছু নিয়ে। আজকে ছোটোখাটো একটু ডেকোরেশন দেখাবো খাবারের ঘর নিয়ে। খাবারের ঘরটা আমাদের লাইফের অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা, কিন্তু দেখা যায় কি ওটা আমরা অনেক সময় এলোমেলো করে রেখে দিই, অতটা গুরুত্ব দিই না। কিন্তু আমাদের যা আছে সেটাকেই যদি আমরা একটু ডেকোরেটিভ করে নিই তাহলেই কিন্তু আমাদের খাবারের রুমটা অনেক সুন্দর হয়ে ওঠে। নর্মালি খাবার রুমটা আমরা হেলাফেলা করে রাখি, অতটা গুরুত্ব দিই না যে খাবোই তো ওখানে। বাট হ্যাঁ, সেটা ঠিক আছে, তারপরেও যদি আমাদের রুমটাই আমরা সুন্দর করে একটু এদিক সেদিক করে রাখি তাহলে কিন্তু আমাদের রুমটা অনেকটাই আকর্ষণীয় হয়ে ওঠে। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি আজকে ছোট্ট একটা খাবারের রুম, এলোমেলো একটা রুম, আমি আজকে আপনাদেরকে একটু ডেকোরেটিভ করে দেখাবো। আমাদের এলোমেলো রুমটাই যদি আমরা একটু এদিক সেদিক করে নিই, একটু রিপ্লেসমেন্ট করে নিই, দেখা যায় আমাদের ওই রুমটাই দেখতে অনেকটা অন্যরকম হয়ে যায়। আসলে এটা সম্পূর্ণ আমার কাছে, এটা আপনার কাছে, আপনি কিভাবে সাজাবেন এটা নিয়ে আমাদের একটু চিন্তা করলেই আমরা অনেক কিছু বের করে ফেলতে পারি। আমাদের ঘর আমাদেরকেই সাজাতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এলোমেলো খাবারের রুম। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা সবাই আমাদের খাবারের রুমটা এরকম করেই রাখি, অনেকে আরও গোডাউন করে ফেলি। তো আমি আপনাদেরকে এই গোডাউন রুমটাই একটু ডেকোরেটিভ করে দেখাবো। একটু ডেকোরেটিভের কারণেই আমাদের রুমটা দেখেন কতটা সুন্দর হয়ে ওঠে। ওভেন আর ফ্রিজের জন্য নতুন একটা কাপড় তৈরি করে নিচ্ছি, যেটা আমি নিজেই তৈরি করব, এজন্য মাপটা নিয়ে নিচ্ছি। ওভেন এবং ফ্রিজের জন্য আমার 2 গজ কাপড় লেগেছে, 50 টাকা গজের কাপড় নিয়েছি আমি, এবং সাথে সাদা কালারের লেস নিয়েছি যেটা 5 টাকা গজ। এটা আমি নিজেই তৈরি করে নিচ্ছি। এটা আপনারাও তৈরি করতে পারবেন, এটা বানাতে তেমন এক্সপার্টের দরকার হবে না। আমি নিজেও এরকম সেলাই পারি না, তারপরেও চেষ্টা করেছি নিজেই তৈরি করার জন্য। আমার বানানো কাপড়টা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। পর্দাটা আমি একটু চেঞ্জ করেছি, সাদা আমার পছন্দ, তাই আমি একটু সাদা কালারের পর্দা কিনেছি। এই বক্সটা আমি কিনেছি রাস্তা থেকে শুধুমাত্র 150 টাকা দিয়ে। এটা আমি আমার ওভেনের নিচে রাখবো, এই পটগুলো যেন দেখা না যায়, একটু কম দেখা যায়, তাহলে একটু পরিষ্কার লাগবে দেখতে। এগুলো আমাদের সবসময় হাতের কাছে রাখতে হয়, তাই আমি এগুলো টেবিলের পাশেই রাখলাম। ওভেনের উপরে আমি একটু মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি, এটা আমার বারান্দায় ছিল, আমি এখানে টেবিলের পাশে দিয়ে দিলাম। আসলে গাছ দিয়ে ঘর ডেকোরেটিভ করলে ঘরটায় অন্যরকম ডেকোরেশন হয়ে যায়। টেবিলের উপরে একটা ম্যাট বিছিয়ে দিচ্ছি, এটা আসলে আমাদের একটু ডেকোরেটিভ করার জন্য, আর কিছুই না, একটু ভালো লাগার জন্য। ছোট একটা মানি প্ল্যান্ট রেখে দিচ্ছি, যেটা আমি পানির মধ্যে রেখেছি। এটা আমার একটা জেলির পট ছিল, খালি হওয়ার পরে আমি এটা এভাবে করেছি। মানি প্ল্যান্টগুলো আমি নিজেই করেছি, এগুলো ছোট ছোট মানি প্ল্যান্ট ছিল, আমি কেটে কেটে অনেকগুলো গাছ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই এলোমেলো ঘরটা, একটু ডেকোরেশন, জাস্ট একটু জিনিস, আমাদের ঘরের জিনিস দিয়ে আমরা একটু গুছিয়ে ফেলেছি। আগের থেকে দেখেন কতটা ভালো লাগছে।
এটাই ছিল আজকে আমার ডেকোরেশন। বন্ধুরা, এই ছিল আজকে আমার ডেকোরেশন। আই হোপ আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।